হুজুর বুঝলাম এত কেরামত আপনি জানেন, কিন্তু ওই 2 দিনের 2টা কথার বেদ্য কইলেন না। তো বাবা কেমনে কইতাম কস না, তুই তো বড় হুজুর, তোরে মানুষে আদর করে দাওয়াত দেয়, পোল্ট্রি মুরগি হাস না, যেটা তাজা মুরগি দেশি মুরগি তোর লাগি জব করন লাগে। বাবা আমি কিনতে বুঝাইতাম বাবা তোরে দাওয়াত দে, আর আমি পাগল মানুষ, আমারে কেউ দাওয়াত দেয় না, আমারে কেউ আদরও করে না, আমাকে কেউ সম্মানও করে না, তোরে সবাই সম্মান করে। আমি কেমনে বুঝাইতাম হে জালালউদ্দিন রুমি, তুই কোন কলমা পড়ছ, তুই যেই কলমা পড়ছ আমিও তো সেই কলমাই পড়ছি, তুই যেই কোরআন পড়ছ আমিও তো সেই কোরআন পড়ি, তুই যেই নবীর উম্মত আমি পাগল তো সেই নবীর উম্মত, তুই যেই আল্লাহর বান্দা আমিও তো সেই আল্লাহর বান্দা, কিন্তু তোরে আদর করে, তোরে দাওয়াত করে, তোরে সম্মান করে, তোরে রান খাওয়াই, তোরে গরুর গোশত খাওয়াই, কিন্তু আমারে কেউ খাওয়াই না। এই জালালউদ্দিন রুমি তুই কোন কলমা পড়ছ আর আমি কোন কলমা পড়ি? সুবহানাল্লাহ কোন বলেন না ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে না বাবা? আমার বন্ধুরা বাবারা হঠাৎ করে ডাক দেখো এই বাবারে, তুমি একটা কাজ করো বাবা, আমি পেটের খিদা নিয়ে কষ্ট করে করে আমি পাহাড়ে জঙ্গলে ঘুরি, আমারে কেউ দাওয়াত দেয় না। একদিন হঠাৎ করে বাবা আমি পেটের খিদা 3 দিন পর্যন্ত আমি কিছু খাই না, আমি পাগলা চোখের পানি ছেড়ে ছেড়ে বনে জঙ্গলে কান্দি, খাবার পাই না, কেউ আমার একটা খাবারও দেয় না, কেউ আমার 10 টাকাও দেয় না, কত দোকানের সামনে গেলাম কেউ আমার একটা রুটি দিল না, কত মার্কেটে গেলাম কেউ টাকা দিল না, কত করে দরজার মধ্যে গেলাম আমাকে এক লোকমা ভাত দিল না। আমি শেষ পর্যন্ত আমি ইরাকের পাহাড়ের মধ্যে যেই মাত্র গেলাম লক্ষ্য করে দেখিলে ওই পাহাড়ের মাধ্যমে কয়েকটা মানুষ দাঁড়ানো বসা কি যেন করতেছে, কাটাকাটি করে। আমি দৌড়ে গেলাম পাহাড়ের উপরে গিয়ে আমি লক্ষ্য করে দেখলাম একটা গরু জবাই করছে। ওই গরুটা জবাই করিয়া ও জালালউদ্দিন রুমি আজকে ইতিহাস তুমি শুনে নাও, আমার কোন কলমা তোমার কোন কলমা, তোমাকে মানুষ সম্মান করে আমাকে ইজ্জত করে না, পাগল বলে ডিল দেয়, আমাকে পানি মারে, আমাকে ডিল দেয়, আমাকে পেট মারে, কাদা মারে, আমাকে গালি দেয়, আমাকে এভাবে আমাকে অসম্মান করে। জালালউদ্দিন রুমি রে, ও জালালউদ্দিন রুমি, ওই লোকটির কাছে আমি গিয়ে বললাম বাবা আমাকে এক টুকরা গোশত দাও। লোকগুলো আমারে দৌড়ে দিল, আমি কি করলাম দৌড় দিয়া যায় একটা টুকরা গোশত আমি নিলাম। সুবহানাল্লাহ কোন গোশতের টুকরাটা নিয়ে আমি এবার কাঁচা গোশত তো খাওয়া যায় না, ঠিক কিনা বলে? কাঁচা গোশত খাওয়া যায় না, কাঁচা গোশত তো খাওয়া যায় না, ওই গোশতটা আমি কেমনে খাইব, রান্না করে খেতে হয়। আমি আল্লাহকে ডাকতে কই আল্লাহ গো, মানুষ তো আগুনের মধ্যে দিয়ে গোশত সিদ্ধ করে, আমার কাছে মেস নাই, আগুন নাই, বাতি নাই, কিচ্ছু নাই, আমি এইভাবে এই গোশতটারে সিদ্ধ করবো কেমনে? এবার আল্লাহ তুমি ইচ্ছা করলে সবকিছু করতে পারো। আমার আল্লাহ ডাক দেখো বন্ধুরে, কোনো চিন্তা করো না, তুমি যদি হাতের ইশারা করো ওই ইশারাতে সবকিছু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হয় কি হয় না? এবার আমারে দমক দিয়ে পাঠাই দিছে, গোশতের টুকরা একটা আনলাম, কি করছি সিদ্ধ করবো কেমনে? এবার আসমানের দিকে তাকাইয়া আমি মনে মনে ভাবলাম সূর্যের তাপ এত কঠিন, এই সূর্যের তাপটা যদি কাছে আসে, সূর্যের তাপে আস্তে আস্তে করে সিদ্ধ হইলে আমি খাইতে পারবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা এইবার যে মাত্র আসমানের দিকে তাকাইয়া সূর্যটারে ডাক দেখো, আসমানের সূর্য আমার নূরের নবীর ইশারা দিয়া তুমি সূর্যটা জমিনে পড়ে গিয়েছিলে, আসমানের চন্দ্রটা 2 খণ্ডিত হয়ে গিয়েছিলে। ও আসমানের সূর্য, আমি তো ওই নবীর উম্মত, আমি তুমি সূর্যরে ডাক দিলাম, তুমি সূর্য নিচে এসে যাও, আমার হাতের তালুর মধ্যে তুমি তাপ দাও, ওই তোমার তাপে যদি ওই গোশতটা সিদ্ধ হয়, আমি গোশতটা খাইয়া 3 দিনের পেটের খিদা নিবারণ করব। আল্লাহ পারেনি, জোরে বলেন। সূর্যরে ডাক দেওয়ার সাথে সাথে বাবা সূর্যটা হাতের তালুর কাছে এসে গেলেন। সূর্য বলুন তো দেখি বাবা, আমাদের হাতের উপর যদি আগুন থাকে হাত ফুরবো না থাকবো? ফুরতো না বাবা। আল্লাহর ওলিদের কেমন হাত বাবা, আল্লাহর ওলির সূর্যটা আল্লাহর ওলির হাতের উপর আসছে, গোশতের টুকরা সিদ্ধ হচ্ছে, তেল বেয়ে বেয়ে পড়তেছে, কর করে সিদ্ধ হচ্ছে, কিন্তু আল্লাহর ওলির হাত পুরে। কথা বলেন ঠিক কিনা? এবার ডাক দেখ, ওই আল্লাহ গো, আমার হাতের মধ্যে তালু পড়ে নাই, আমার গোশত পড়ছে,
গোস্তটা সিদ্ধ হইতেছে আর গোস্তটারে নিয়ে সিরা সিরা খাইতেছে। এদিক দিয়ে আসমানের মধ্যে কোনো সূর্য নাই, এবার আসমানের মধ্যে কোনো সূর্য নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদ শরীফের আসমানের মধ্যে তাকাইছে, লক্ষ্য করে দেখে আসমানের সূর্য আসমানের মধ্যে দেখা যায় না। গেল কয় হঠাৎ করে দেখতে পাইল রে ওই আসমানের সূর্যটা একটা পাহাড়ের উপরে দেখা যায়। গাউসে পাক বলে ব্যাপার কি? দৌড়াইতে গেল ওই পাহাড়ের উপরে। গাউসে পাক যায় দেখে একটা পাগলা আসমানের নিচে, এবার সূর্যের নিচে, পাগলাটার হাতের উপরে তাপ দিতেছে সূর্য। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক ওই পাগলা রে, তুই কেন আসমানের সূর্যটারে দুনিয়াটারে অন্ধকার করিয়া আসমানের সূর্যটারে কেন তুই মাটির মধ্যে নিচে নামাইলি? পাগলা একটা ডাক ওই আল্লাহর বন্ধু গো, আমি তো জানি আপনি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। আপনি কুতুব চোরকে কুতুব বানাইতে পারেন, আপনি একটা সাধারণ মানুষকে ওলি বানাইতে পারেন বন্ধু। আপনি তো মহিলাকে পুরুষ বানাইতে কথা বলেন গাছে বাগ পারেনি। আপনার নাম যদি কেউ নাপাক অবস্থা নেয় তাহলে তার গলা পড়ে যায়। গাছে বাগ আপনার নাম যদি কেউ নাপাক অবস্থা নেওয়া হয় আপনার গর্দানটুকু পড়ে যায়। গাছে বাগ গর্দানটুকু চলে যায়। গাছে বাগ গো আমি জানি। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। কে কই পীরিত বালা গো সই, কে কই পীরিত বালা গো তার মত দার ওই আমি আপন ঘাটে তুই লারে নিলাম সামনে কলঙ্কের মালা গো তার মত নাই।